আসসালামু আলাইকুম প্রিয় আপুরা এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভ্লগের মাধ্যমে। তো এইখানে আমি দুপুরবেলা অনেক রোদ ছিল বাহিরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো একটু হাঁটাহাঁটি করার পরে চলে আসলাম আমার কাজের উদ্দেশ্যে। তো আমি সরাসরি একবারে রান্নাঘরে চলে আসলাম। রান্না করব বলে। তো রান্নার টাইম হয়ে গেছিল। আর এখানে ফয়সাল আমি রান্নাঘরে ঢুকলেই ফয়সাল মনে করেন ওর লাফালাফি শুরু হয়। কারণ ও খুশিতে মনে করেন যে পাগল হয়ে যায়। কারণ আমি রান্না করব আবার ও খাবে। এটাই হচ্ছে ওর মানে খুশি। ও খাওয়া-দাওয়া এতটাই পছন্দ করে যে আমাকে রান্নাঘরে দেখলে ও মানে খুশিতে একদম লাফালাফি করা শুরু করে। তো এখানে আমি ২ টা মুরগি বের করে রাখছিলাম। তো মুরগি ২ টা এখন আমি কেটে নিবো। আর ফ্রিজ থেকে এখানে আমি যা লাগবে রান্না করতে এই আদা রসুন বাটা বের করতেছিলাম। তো আদা রসুন বাটা মানে আমি একদম ব্লেন্ড করে এক বয়ামের ভিতরে রেখে দেই যাতে করে আমি ১ সপ্তাহ রান্না করি আবার ১ সপ্তাহ পরে আবার নতুন করে ব্লেন্ড করি। কারণ প্রতিদিন রান্না করব আর ব্লেন্ড করব এটা ঝামেলা মনে হয় এজন্য আমি একসাথে ব্লেন্ডার করে রেখে দেই। এই এই এইদিকে হচ্ছে আমার নিজেরও একটু মানে সাশ্রয় হয় সময়টা আর এত প্যারা হয় না রান্না করতে গেলে ঝটপট রান্না করে চলে আসা যায়। তো এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, চাকু নিয়ে নিয়েছি। এবার আমি মুরগিগুলো কেটে নিব সুন্দর করে। তো এখানে হচ্ছে ২ টা মুরগি ছিল। তো আমি ১.৫ টা রান্না করব। তো মুরগিগুলো এই যে আমি কেটে নিচ্ছি পিস করে। তারপর ভালো করে যে ওয়াশ করে নিতেছি মুরগিগুলো। কারণ মুরগি আমি সবসময় যে ভিনেগার দিয়ে ওয়াশ করি। কারণ ভিনেগার দিয়ে ওয়াশ না করলে একটা ব্রয়লার মুরগি কেমন যেন একটা গন্ধ লাগে। তো মাছ, মাংস আমি সবসময় ভিনেগার দিয়ে ধুই। তবে খাসির মাংসটা ধুই না বেশি। কারণ মুরগিটা একটু ব্রয়লার ওইটা একটু গন্ধ লাগে বেশি। তো এখানে আমি সব ধরনের মসলা নিয়ে নিলাম। আজকে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে কাবুলি রান্না করব। তো কাবুলি রান্না করতে যা মসলা লাগে সবগুলো আমি একটা ইয়ের ভেতরে নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পরে এখন মসলা কষানো শেষ, মাংস আমি দিয়ে দিলাম। এখন মাংসগুলো আমি ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পরে এদিক দিয়ে মাংস বসায় দিয়ে আমি সালাদগুলা কাইটা নিব। এই যে পাতাকপি বের করে নিছি। আমার ম্যাডাম হচ্ছে অনেক বড় একটা পাতাকপি নিয়ে আসছিল। তো এই পাতাকপি সালাদের মধ্যে একটু করে প্রতিদিন কেটে দেই। অবশ্য কেউ পছন্দ করে না তবুও দিতে হয়। যেহেতু আনে তো দিতে হবে, ফালাই দিব নাকি। তো এখানে আমি পাতাকপি বের করে নিয়েছি। পাতাকপিটা অনেক বেশি বড় ছিল। তো ভাবলাম যে আমি একদিন এখান থেকে একটু ভাজি কইরা খাবো। কারণ পাতাকপি ভাজি আমার অনেক বেশি ভাল লাগে। ইদানিং কেন জানি বাংলাদেশি খাবারের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গেছি। দেশ থেকে আসার পরে বাংলাদেশি খাবার খালি বেশি খাইতে মন চায়। সালাদ কাটা শেষ। এই যে সালাদগুলো আমি একটা বাটির ভিতরে উঠায় রাখতেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। সালাদ প্রতিদিন খাবারের সাথে সালাদ থাকবে। আর শুকনা খাবারের সাথে সালাদ বিরিয়ানি যখন রান্না করি তখন সালাদ, বিরিয়ানি, ক্যাপসা এগুলো রান্না করলে সালাদ থাকেই। আর সালোনা রান্না করলে সালাদ থাকে না। তো এই যে আমি করতেছিলাম এখন আমি ফল বের করে নিব ফল কাটার জন্য। আর এদিকে ফয়সাল অনেক লাফালাফি করতেছিল। ওই দেখেন কেমন করতেছে। ও সবসময় এমনই করে। মাঝে আমি যখন ভিডিও রেকর্ডিং করি, করার পরে এডিটিং করতে যাই ওর লাফালাফি দেখে আমি নিজে হাসতে মানে পাগল হয়ে যাই। তো এখানে আমি ওঠার সময় ফয়সাল বারবার ফ্রিজটার ওই দরজাটা মানে লাড়া দিতেছিল। আমি ওঠানোর সময় পড়ে গেছে ইটা সবগুলো জিনিস। ও ফয়সাল ভয় পায় দৌড় মারছে। ও ভাবছে যে ওরে আমি কিছু বলবো কিন্তু আমি ওরে কিছু বলি না। আমার মায়া লাগে ওর জন্য। ওরে যদি ঝাড়ি দেই বকা দেই তাহলে এটা আমারে আল্লাহই আমার প্রতি অসন্তুষ্ট হবে। কারণ ও তো কিছু বুঝে না। ওরে যদি আমি ধমক দেই এখন ও আবার ঘুরে ফিরে আমার কাছে আসবে। তো এই জন্য আমি ওরে কিছু বলি না। আমার নিজেরও মায়া লাগে। আর এইসব পোলাপানরে যদি মানুষ ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে। কারণ ও কিন্তু কিছু বুঝে না। দেখেন কেমন করতেছে। ও যদি বুঝতো তাহলে কিন্তু এমন করতো না। আর আমি ওরে অনেকবার রান্নাঘর থেকে বের করে দেই যে তুই গিয়া এসির নিচে বসে থাক। তারপরেও বের হয় না। ও ঘুরে ফিরে আমার কাছে আসে। এইজন্য আমার ওর প্রতি একটা মায়া কাজ করে। যে ওরে এত কিছু মাঝে ঝাড়ি-টাড়ি দেই কিন্তু ও কখনো এইসব বুঝে না। আল্লাহ ওরে এমন বানাইছে থাক ওর সাথে ঝাড়ি দিব না। ওর যা খুশি ও তাই করুক। এজন্য ও আমার সাথে থাকে। আমি ওরে কিছু বলি না যে থাকুক। ও যেভাবে থাইকা মজা পায় সেভাবে থাকুক। তো এই দেখে আমি ফল বের করে নিছি। এখন আমি ফলগুলা কেটে নিব। তো প্রতিদিন বিকালবেলা ফল কাইটা নেই। রান্না করার পর আমি ফল কাইটা ফ্রিজে রাইখা দেই। ওই বিকাল ৪টার সময় সবাই ফল খায়। প্রতিদিন এটা ফল থাকবেই। আর এখানে এই যে আমার কাবুলি রান্না শেষ। কাবুলি রান্নাগুলো আমি পুরোটা ডিটেইলসে দেখাইলাম না। কারণ কাবুলি আমার রান্নার ভিডিও আমার চ্যানেলে আরও আছে।
তো এই জন্য আমি ডিটেলসে দেখাইলাম না, আমি ঝটপট একটু একটু শেয়ার করলাম। তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম ড্রয়িং রুমে এসে আমি বসছি, বসার পরে এই যে আমি একটা আইসক্রিম দেখতে পারতেছেন, আইসক্রিমটা আমার ম্যাডাম গতকাল নিয়ে আসছিল, আয়না দিছে, সবার জন্য একটা করে নিয়ে আসছিল। তো আমারটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার আর খাইতে মনে নাই। তো ভাবলাম যে এখন আমি কাজ করে অনেক গরম লাগতেছে আমার, তো এই জন্য আমি আইসক্রিমটা নিয়ে আসছি যে বসে বসে খাইয়া শেষ করে ফেললে আইসক্রিমটা। তো আইসক্রিমটা 3টা কালার ছিল, এটা মূলত বাচ্চাদের আইসক্রিম, আমার এই আইসক্রিম ভাল লাগে না, আমার চকবার কোন এগুলাই ভাল লাগে। তো এগুলো নিয়ে আসছে সবার জন্য একটা করে, তো আমাকে দিছে, আমি এখন কি করব, খাই। তো আপনাদের সামনে খাইতে লজ্জা লাগতেছিল, এর জন্য আবার অফ ক্যামেরা খাইলাম। তারপরে এই যে নফ আসছে। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।